বাংলাদেশের একটি গণমাধ্যম ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন, ডেফিনিটলি দেশে ফিরছেন এবং দেশে ফিরে তিনি বিচারের মুখোমুখি হবেন এটা নিশ্চিত করেছে। বাংলাদেশের এই গণমাধ্যম বাংলাদেশ টাইমস তারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে কথা বলে তাদের সোর্স অনুযায়ী এই তথ্য নিশ্চিত করছে। তার মানে কি সত্যিই শেখ হাসিনা ফিরছেন? শেখ হাসিনা ফিরলে সেই প্রস্তুতি নেয়ার অর্ডারও দেয়া হয়েছে, এরকম তথ্যও তারা দিচ্ছে এবং শেখ হাসিনার ফেরার ব্যাপারটা আগস্টের 15 তারিখের মধ্যে হতে পারে সেই কথাও বলছে। ভারতে দিল্লিতে যখন শেখ হাসিনা অবস্থান করছেন, গত কয়েকদিন ধরেই শেখ হাসিনা ফিরছেন, 6 মাসের মধ্যে ফিরছেন, এই বছরেই ফিরছেন। শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরের ওই এলাকা, পুরো এলাকা জুড়ে 2 কোটি লোকের মানে সমাগম করার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এরকম নানা তথ্য ছড়িয়ে পড়তে দেখেছি আমরা, কিন্তু সেই তথ্যগুলোর শেখ হাসিনার একটা অডিও আলাপ ছাড়া সেই তথ্যগুলোর পেছনে কোনো অথেন্টিক আলাপ আমরা পাইনি। ভারতীয় একটা সাংবাদিক গত রাতে দেখলাম যে একটা বক্তব্য দিচ্ছেন, তিনি বলছেন যে রিসেন্টলি অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে। অনেক কথাই হচ্ছে, চলুন একটু ডেফিনিটলি জানার চেষ্টা করি বাংলাদেশ টাইমস কি বলছে শেখ হাসিনার ফেরা নিয়ে এবং কেন তিনি ফিরতে চাইছেন, ফেরার পরে তিনি কি করবেন, ফেরার পরে বাংলাদেশের অবস্থাই বা কি হবে। বলছিলাম এবার ডেফিনিটলি দাবি করা হয়েছে শেখ হাসিনা ফিরছেন এবং এবছরেই ফিরছেন, সেটা 15 আগস্টের মধ্যেই হতে পারে। বাংলাদেশ টাইমস যে তথ্য নিশ্চিত করছে তাতে এই কথাও বলা হয়েছে যে মানে কিছুদিনের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশি দূতাবাসে, দিল্লি বাংলাদেশ দূতাবাসে ট্রাভেল পাস চেয়ে আবেদনও করতে পারেন। এরকম একটা পর্যায়েও চলে গেছে শেখ হাসিনার ফেরার ডেফিনেট খবরটা। বাংলাদেশ টাইমস তাদের শিরোনামে বলছে, শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে যে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা। মৃত্যুদণ্ডের আদেশ মাথায় রেখেই তিনি দেশে ফিরতে চান, দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে যে কথাবার্তা হয়েছে, তার যে অডিও বার্তা শোনা গেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের একাধিক নেতা টাইমস অব বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছে বলে তারা দাবি করছে। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্যও বলা হয়েছে, আওয়ামী লীগের কয়েকজন নেতা সেটা জানিয়েছেন। টাইমস অব বাংলাদেশ যেটা বলছে সেটা হচ্ছে যে তারা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম তাদের সঙ্গে কথা বলেছে এবং ইউরোপীয় আওয়ামী লীগের একজন বড় নেতার সঙ্গে তারা কথা বলেছে, যিনি শেখ হাসিনার সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত ফাইনাল হয়েছে যে শেখ হাসিনা ফিরছেন। এখানে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে যাই বলেন না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা আবার অন্যটা মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা এক ধরনের কর্মীদের উৎসাহিত করার জন্য, কর্মীদের ভোল্টেজ চাঙ্গা করার জন্য একটা টেকনিক, যে টেকনিকটা তিনি মানে তার পুরো জীবদ্দশাতেই অবলম্বন করেছেন। কর্মীদের উৎসাহিত করার জন্য নানা ধরনের মুখরোচক কথা বলার যে অভ্যাস, সেই অভ্যাস থেকে এই কথাটাও বলা হচ্ছে, এরকম দাবি আবার রাজনৈতিক বিশ্লেষকরা করছেন। অর্থাৎ শেখ হাসিনা যে সত্যিই ফিরছেন, ফিরে বিচারের মুখোমুখি হবেন, এটা বিশ্লেষকদের অনেকেই বিশ্বাস করতে চাইছেন না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম তিনি টাইমস অব বাংলাদেশকে বলেছেন, শেখ হাসিনা দ্রুত সময়ে ফিরতে চান, সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা আমরা করছি। তিনি যেভাবে ভারতে গিয়েছেন সেভাবেই বীর দর্পে বাংলাদেশে ফিরবেন। অর্থাৎ ভারতে যে বিশেষ বিমানে গিয়েছেন, সেরকম বিশেষ বিমানে বীর দর্পে তিনি ফিরবেন। কোনো মানে বাণিজ্যিক বিমানের একটা সিটে বসে তিনি আসবেন না, এরকমটাই তার মনোভাব। এ ধরনের বক্তব্যের আসলে বাস্তবতা আছে কিনা, নাকি কর্মীদের চাঙ্গা করার কৌশল, এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাসিম বলেছেন, একটু অপেক্ষা করেন। শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যে কথা বলছিলাম যে ছড়িয়ে পড়েছে, বিমানবন্দর এলাকায় 2 কোটি জনগণের সমাবেশ করা হবে শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য।
আমরা একটা ভিডিওতে এরকম বলেছিলাম যে শেখ হাসিনা সত্যিই যদি বিচারের মুখোমুখি হতে দেশে ফেরেন, তাহলে আওয়ামী লীগের যে সমর্থন রয়েছে, বাংলাদেশে ধরা হয় যে 40% আওয়ামী লীগের সমর্থন রয়েছে, সেই 40% জনগণের এগেনেস্টে গিয়ে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া কি সরকারের পক্ষে সম্ভব হবে? আমরা আওয়ামী লীগের আমলেও দেখেছি যে জামাতের অন্তত 2 জন নেতাকে আওয়ামী লীগ সরকার মানে আদালতের রায় থাকা সত্ত্বেও, মানে ট্রাইব্যুনালের রায় থাকা সত্ত্বেও তাদেরকে ফাঁসি দিতে চায়নি জনরোষের ভয়ে। এবং সর্বশেষ আমরা দেখেছি যে উচ্চ আদালতে সেই রায়টা পাল্টে গিয়ে আজীবন আমৃত্যু কারাদণ্ডের রায় হয়েছিল। আমি সেই 2 জন নেতার মানে নাম উল্লেখ করতে চাচ্ছি না, শুধুমাত্র বলতে চাই যে সেই 2 জন নেতাই মারা গেছেন, কারাভোগকালীন সময়েই মারা গেছেন। তাদেরকে মূলত আওয়ামী লীগ জনরোষ অনেক বেশি খারাপ পর্যায়ে চলে যাবে এই কারণে ফাঁসিতে ঝুলানোর সাহস পায়নি বলেই আমার ওই সময় মনে হয়েছে। ঠিক তেমনি আওয়ামী লীগের যে বাংলাদেশের মানে জামাতের জনপ্রিয়তা ওই সময় কত, বাংলাদেশে ধরে নেওয়া 2 থেকে 4%, তো 2 থেকে 4% সমর্থক জামাতের থাকার প্রেক্ষিতেও যদি আওয়ামী লীগ সরকার এরকম ভয় পায়, তাহলে আওয়ামী লীগের যখন 40% সমর্থক রয়েছে, ঠিক সেই সময় কোনো সরকার, বাংলাদেশে যে সরকারই থাকুক না কেন, কোনো সরকার শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর রিস্ক নেবে কি না, সেই যে জনরোষ শুরু হতে পারে, হবে বলছি না, হতে পারে, সেটা মোকাবেলা করতে তারা পারবে কিনা সেই প্রশ্ন হয়তো উঠবে। সেই প্রশ্ন আমরা উত্থাপন করে বলেছিলাম যে এরকম বাস্তবতায় কি সিদ্ধান্ত নিতে পারে সরকার। আবার এই রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনার যেটা ভাষ্য, তার বয়স অনেক হয়ে গেছে, তার বয়স এখন 79+, অনেক হয়ে গেছে এবং তার ধারণা যে খুব বেশি হলে আর কয়েক বছর তিনি বাঁচবেন। তো স্বাভাবিকভাবেই যদি আর মাত্র কয়েক বছর বাঁচার ব্যাপার থাকে, তাহলে মানে মৃত্যুদণ্ডকে ভয় তিনি কেন পাবেন? তিনি দেশে ফিরে আইনের মুখোমুখি হয়ে যদি তার মৃত্যুদণ্ডও হয়, তবুও তিনি দলের কাছে হিরো হয়ে যাবেন। দলের কাছে হিরো হয়ে যাওয়া এবং দলের অবস্থান ভালো হয়ে যাওয়া, এটার স্বার্থেই তিনি এটা করবেন। কিন্তু আমার কেন যেন মনে হয় যে এই ব্যাপারগুলো শেখ হাসিনা সত্যিই এসে এরকম একটা বিপজ্জনক পরিস্থিতি ফেস করবেন, এটা কতটা বাস্তবসম্মত সেটা আমার কাছে একটু কনফিউজিং মনে হয়। গত 2 দিনে ভারতীয় কিছু সাংবাদিকের বিভিন্ন বক্তব্য লক্ষ্য করছিলাম। তারা দাবি করছে অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার কথাবার্তা হয়েছে, সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তারা দাবি করছে যে ভারত মানে শেখ হাসিনাকে এই মানে 16ই ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরানোর ব্যাপারে পেছনে পেছনে কাজ করছে, অনেক দূর তারা এগিয়ে গেছে, এরকম নানা দাবি করছে। কিন্তু এখানে যখন টাইমস অফ বাংলাদেশ এই তথ্য দিচ্ছে যে ডেফিনেটলি শেখ হাসিনা ফিরছেন এবং তার আনুষঙ্গিক খবরগুলো দিলাম, সেখানে আরেকটা তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবরেই দাবি করা হয়েছে জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ হাসিনা ফিরলে তাকে যে মানে গ্রহণ করা কিংবা মানে আনঅফিসিয়ালি সম্বর্ধনা দেয়া, ফিরলে তো তাকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হবে। তো তারপরেও তার ফেরা উপলক্ষে ব্যাপক জনসমাগম করা, এই দায়িত্ব জাহাঙ্গীর কবির নানককে দেওয়া হয়েছে এবং নানক সারা দেশে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন, সেই কথাও এখানে বলা হয়েছে। এখন শেখ হাসিনাকে ফেরানোর মানে শেখ হাসিনা ফেরার যে কথা এখানে বলা হচ্ছে, আমার কেন যেন এর পেছনে আরেকটা ভাবনা মাথায় আসে। সেটা হচ্ছে যে ব্যাপারটা কি এরকম হতে পারে যে বিএনপি সরকারের প্রস্তাবনায় ভারত সরকার কনভিন্সড হয়ে গেছেন এবং ভারত চাইছে শেখ হাসিনা আর ভারতে না থাকুক, দেশে ফিরে যাক, এবং ভারত সরকারই শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে চায় যেন বাংলাদেশ সরকার তাকে বিচারের মুখোমুখি করতে পারে। এরকম একটা বড় সিদ্ধান্তের দিকে কি ইন্ডিয়া চলে যেতে পারে কিংবা চলে গিয়েছে? বাংলাদেশ টাইমসের এই খবর, এই নিউজ
মানে এই বর্ণনা পড়ে বোঝার চেষ্টা করার পরে আমার মনে হয়েছে যে এরকম কিছুও যদি পেছনে ঘটে থাকে তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না, যদি এই খবরটা শেখ হাসিনার ডেফিনিটলি ফেরার সিদ্ধান্ত এই খবরটা সত্য হয়। আমার মনে হয় না যে নিজের ইচ্ছায় তিনি নিজের জীবনকে বিপন্ন করতে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেওয়াটা তার পক্ষে এতটা সহজ হওয়ার কথা। তারপরেও তিনি যেহেতু মানে তিনি যার কন্যা, তার ব্যক্তিগত জীবন নিয়ে বহু সমালোচনা আছে, বহু অভিযোগ আছে তার বিরুদ্ধে, কিন্তু তিনি যার কন্যা বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু কখনো জেল জুলুমের ভয় করেননি। মানে তার জীবনের 4,500 দিন, তারও বেশি, 4,600 দিনের বেশি তিনি কারাগারে পাঠিয়েছেন, নিজের জীবনের 14 বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন। সুতরাং তার কন্যা একটু সাহসী হবেন, এতে অবাক হওয়ার কিছু থাকার কথা নয়। আমি নিশ্চিত নই কি হতে যাচ্ছে। দর্শক, আপনি কি নিশ্চিত কি হতে যাচ্ছে? শেখ হাসিনা ফিরলে সেই পরিস্থিতি কোন দিকে যাবে? সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কি সরকার পারবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।